আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটাতে আমরা শিখব আমরা কিভাবে ফেসবুকে একদম অর্গানিকভাবে জিরো কস্টে কিভাবে আমাদের টার্গেটেড কাস্টমারদের কাছে রিচ করতে পারি। দেখেন, অনলাইনে মার্কেটিং করার জন্য ফেসবুক মার্কেটিংয়ের কোনো বিকল্প নাই। আমি একটু মনে করিয়ে দিচ্ছি, আপনারা যারা এই যে আজকের এই ক্লাসটা দেখতেছেন তারা অবশ্যই A to Z ভিডিওটা দেখবেন, কোথাও কোনো গ্যাপ রাখবেন না। আর এতে করে আপনার লাইফের অনেক কিছু, মানে যা কিছু শিখতেছেন আপনার লাইফে অনেকবার এই ব্যবহারটা করতে পারবেন যে কোনো প্রয়োজনে। আর যে মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করতেছি, নর্মালি আমি সর্দি জ্বরে আক্রান্ত, তারপরেও অনেকটা বাধ্য হয়ে ক্লাসটা রেকর্ড করতে হচ্ছে আমার। দেখেন, এই আজকের যে ক্লাসটা আমরা ফেসবুক মার্কেটিংয়ের A to Z দেখাবো। সো ক্লাসটা সবাই অ্যাটেনশন সহকারে দেখবেন, কোথাও একটু স্কিপ করবেন না। যদি সম্ভব হয় ভিডিওটা একবারের বেশি রিপিট দেখবেন, যাতে যা শিখবেন আজকে এই শিক্ষাটা যাতে আপনার মাথায় থাকে, আর জীবনে যাতে কখনো এই বিষয়টা নিয়ে কখনো কোনো ঘাটাঘাটি করতে না হয়। এখন ফেসবুক মার্কেটিং করতে হলে আমাদের জন্য সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হলো একটা ফেসবুক অ্যাকাউন্ট। কিন্তু আমরা এখানে যে ফেসবুক মার্কেটিংটা করব, এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমরা ওয়ান মোর অ্যাকাউন্টে কাজ করার। যদি অ্যাকাউন্ট আপনার 5টা হয় 10টা হয় তাহলে বেটার, আর যদি আরও বেশি হয় তাহলে আরও মাছ বেটার। সো সবাই চেষ্টা করবেন একাধিক আইডি থেকে এই কাজটা করার। আমরা পর্যায়ক্রমে দেখাবো যে আপনি কিভাবে একাধিক আইডি থেকে এই কাজগুলো করবেন। সো এই ক্ষেত্রে যে বিষয়টা দেখেন, আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো একেবারে জিরো থেকে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এখান থেকেই দেখাবো। আপনি এখন লক্ষ্য করেন আমাদের যে মোবাইল স্ক্রিনটা আছে, আপনি আমাদের মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন। আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। আমি প্রথমেই আমার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এটার জন্য চলে যাব আমার জিমেইল অ্যাপসে। আমি কেন জিমেইল অ্যাপসে যাচ্ছি, কারণ হলো দেখেন আমাদের সবারই যে কন্ট্যাক্ট নাম্বার থাকে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারের একটা লিমিটেশন আছে। আপনি হয়তো একটা নাম্বার ইউজ করেন, 2টা নাম্বার ইউজ করেন, বা আরও বেশি নাম্বার ইউজ করতে পারেন। বাট আমাদের মধ্যে যে ম্যাক্সিমাম সংখ্যাটা আমরা হয়তো একটা 2টা, এই 2টা নাম্বারের মধ্যেই ইউজ করি। এখন আমরা যদি একাধিক ফেসবুক আইডি খুলতে চাই তাহলে আমাদের জন্য বিকল্প যে অপশনটা এবং বেস্ট অপশন যেটা, সেটা হলো জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আপনাদের অনেকের ফোনেই একাধিক জিমেল আইডি ক্রিয়েট করা থাকতে পারে, আবার অনেকের ফোনেই হয়তো বা একাধিক জিমেল আইডি ক্রিয়েট করা নাই। সো আমি যে কাজটা করব, প্রথমে একটা জিমেল আইডি ক্রিয়েট করে নিব। আমি চলে যাচ্ছি আমার ফোনের জিমেল অ্যাপসে। জিমেল অ্যাপসে আসার পর আমি প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। যদি আমার এখানে বেশ কয়েকটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, বাট আমি আরেকটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি, এতে যাতে সবারই বিষয়টা জানতে শিখতে সুবিধা হয়। আমি চলে গেলাম গুগলে। গুগলে আসার পর ভেরিফাই করতে বলতেছে, আমি আমার যে ফিঙ্গার লক ছিল সেটা দিলাম। এখন আমি যেই কাজটা করব, আমি চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে, একটু যদি লক্ষ্য করেন ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন আছে। আমি চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্টে। আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশন, আমি ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে 2টা অপশন আছে, ফর মাই পার্সোনাল ইউজ, আরেকটা হলো ফর ওয়ার্ক অর মাই বিজনেস। বাট আমরা যেই কাজটা করব ফর মাই পার্সোনাল ইউজ যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। আমি ক্লিক করতেছি ফর মাই পার্সোনাল ইউজে। আমি ক্লিক করলাম ফর মাই পার্সোনাল ইউজ। এখানে বলতেছে ফার্স্ট নেম লাস্ট নেম। এখন এই ক্ষেত্রে আপনি চাইলে আপনার অরিজিনাল নামটা ইউজ করতে পারেন, বাট আপনি চাইলে একটা ফেক নেম ইউজ করতে পারেন। আমি একটা নাম ইউজ করতেছি, আমি সাইফুল ইসলাম নামটা ইউজ করব, সাইফুল। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা চাইলে আপনার নিজের নামেই চাইলে 10টা 15টা 20টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। সো বাকিটা আপনাদের ইচ্ছা। লাস্ট নেমের জায়গায় আমি দিচ্ছি সাইফুল ইসলাম, নেক্সট। এখন আমি দিব আমার ডেট অফ বার্থ। আপনারা চাইলে র্যান্ডম দিতে পারেন, ইভেন চাইলে অরিজিনালটাও দিতে পারেন। আমি এখানে আমার ডেট অফ বার্থটা দিতেছি, February 5
1991, অথবা আমি দিতে পারি 1 জানুয়ারি 1991। তারপরে একটা ব্যাপার হলো জেন্ডার। এখানে আমি অবশ্যই জেন্ডারটা সিলেক্ট করব। আমি জেন্ডার সিলেক্ট করতেছি অ্যাজ এ মেল। আমি মেলটা সিলেক্ট করলাম। আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেলটা সিলেক্ট করবেন। আমি মেলটা সিলেক্ট করলাম। এখন এখানে হলো ইউজার নেম। আমরা ইউজার নেমের ক্ষেত্রে আপনি যে কোনো ইউজার নেম দিতে পারেন, বাট আমি এই ক্ষেত্রে যে কাজটা করবো, আমার নাম দেওয়ার পরে কিছু সংখ্যা ইউজ করব যাতে আমি আমার ইমেলটা খুব সহজে মনে রাখতে পারি। আমি দিলাম সাইফুল ইসলাম, তারপর বেশ কিছু সংখ্যা দিচ্ছি আমি। আপনারা আপনাদের মতো করে যেটা মনে রাখতে সুবিধা হবে সেটা দিতে পারেন। 564532, আমি 6টা সংখ্যা দিলাম। তারপর আমি ক্লিক করব নেক্সটে। এই যে নেক্সট, আমি নেক্সটে ক্লিক করব। এখন আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমার ইউজার নেমটা অলরেডি নিয়ে নিছে। আর অনেক সময় এরকম হইতে পারে যে আপনাদের ইউজার নেমটা যদি না নেই, তাহলে যে নামটা দিতেছেন এরপর সংখ্যাগুলো চেঞ্জ করে দেবেন। কারণ প্রচুর পরিমাণে ইমেল অ্যাকাউন্ট খোলা আছে প্রতিদিন, মিলিয়ন মিলিয়ন বললেও ভুল হবে না, কারণ অনেক ফেক ইমেল খোলা হয়। বাট এই ক্ষেত্রে অবশ্যই ইউজার নেমের ক্ষেত্রে আপনি আপনার নামটা দেওয়ার পরে যদি ম্যাচ না করে, যদি দেখায় যে অলরেডি অ্যাকাউন্ট এক্সিস্ট, তাহলে আপনি সংখ্যাগুলো চেঞ্জ করে দিবেন যতক্ষণ পর্যন্ত আপনি ইউজার নেমটা না নিতেছে। আমি একটা পাসওয়ার্ড দিব। আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি। আমি একটা পাসওয়ার্ড দিলাম। আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তারপর এখন আমি ক্লিক করব নেক্সটে। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমার ইমেলটা চলে আসছে। আমি এখন আবার নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর একদম নিচের দিকে আসব। দেখেন একটা লেখা আছে এখানে, আই এগ্রি। এখন আমি ক্লিক করব আই এগ্রিতে। আমি ক্লিক করলাম আই এগ্রি। আই এগ্রিতে ক্লিক করার পর প্রসেস হচ্ছে, কিছুটা সময় নিচ্ছে, একটু ওয়েট করব আমরা। দেখেন অলরেডি আমার একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি যে ইমেলটা ক্রিয়েট করলাম, আমি আমার নাম দেওয়ার পর বেশ কিছু সংখ্যা দিয়েছিলাম। দেখেন এইখানে এই যে আমার ইমেলটা শো করতেছে, এই যে ইমেলটা, আমার ইমেলটা এখানে শো করতেছে। সো আমি এখন জিজ্ঞাসা করব আমার এই ইমেলটাকে চুজ করব। আর আপনারা যেহেতু ওয়ান মোর অ্যাকাউন্ট খুলবেন, সো একাধারে চাইলে আপনারা 4-5টা, বা ইভেন কেউ যদি চেষ্টা করেন যে আমি 10টা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, তাহলে 10টা ইমেইলে ক্রিয়েট করে নিতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে জাস্ট কাজটা দেখাবো, সো এই ক্ষেত্রে আমি একটা ইমেল ক্রিয়েট করলাম। আমি চাইলে আরেকটা ইমেল ক্রিয়েট করতে পারি, বাট এই ক্ষেত্রে আমি আরেকটা ইমেল ক্রিয়েট করব না। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, এবং এই সবগুলোই সেম প্রসেসেই যেহেতু হবে, সো আমার আর রিপিট আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার নেই। এখন আমি আমার যে ইমেলটা আছে ইমেলটাকে চুজ করব। অর্থাৎ কোনো মেসেজ বা কোনো কিছু যদি আসে, তাহলে যাতে আমি আমার এই ইমেলে পাই। আমি ইমেলটাকে একটু দেখে নিচ্ছি, সাইফুল ইসলাম। ওকে, এখন আমি কি করব, আমি চলে যাব ফেসবুক অ্যাপসের মধ্যে। আপনারাও চলে যাবেন ফেসবুক অ্যাপসে। আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসে আসার পর আমি নর্মালি যে কাজটা করব, আমার যে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, এই ক্ষেত্রে আপনাদেরও ফেসবুক অ্যাকাউন্ট, যেহেতু আপনারা সবাই ফেসবুক অ্যাকাউন্ট চালান, আপনাদেরও ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই লগ ইন করা আছে। সো যে কাজটা করবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট করবেন। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট করে নিচ্ছি। লগ আউট। এখন লগ আউট করার পর আমি যেহেতু অনলাইনে মার্কেটিংয়ের কাজ করব, সো এই ক্ষেত্রে আমাকে যেই কাজটা করতে হবে, আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর আপনাদেরও একটা পার্সোনাল আইডি আছে। আপনারা এই পার্সোনাল আইডিটা অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজে নাও লাগাইতে পারেন, এবং এটাই মনে হয় বেস্ট হবে। আপনারা চেষ্টা করবেন নিউ নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই আইডি দিয়ে কাজ করার। আমি এখন একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমি যেই কাজটা করব, আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এখন আমি ক্লিক করতেছি। দেখেন এই যে এখানে একদম নিচের দিকে একটা অপশন আছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমি ক্লিক করতেছি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে আমাদের। একটা হলো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আর একটা হলো ফাইন্ড মাই অ্যাকাউন্ট। এখন দুইটার মধ্যে একটু তফাৎ বলি। ফাইন্ড মাই অ্যাকাউন্ট হলো ফেসবুক আমাকে বলতেছে যে আপনার যদি
পুরাতন কোনো আইডি থাকে আর আপনি যদি ওই আইডিটাকে খুঁজে বের করতে চান তাহলে ক্লিক করেন ফাইন্ড মাই অ্যাকাউন্টে। আর যদি আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ক্লিক করেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে। যেহেতু আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো আমি ক্লিক করতেছি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে। আমি ক্লিক করলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তারপর এখানে আমাকে বলতেছে যে হোয়াটস ইউর নেম, আপনার নাম দিন। আমি যেহেতু নিজের নামেই দিব A to Z, আমি দিচ্ছি MD সাইফুল, আর লাস্ট নেমের জায়গায় দিচ্ছি ইসলাম। আপনারা পর্যায়ক্রমে যে কোনো নাম দিতে পারেন, চাইলে আপনার নিজের নামও দিতে পারেন অথবা 4-5টা ভিন্ন ভিন্ন নাম দিতে পারেন। আর যেহেতু ফেসবুক মার্কেটিংয়ের কাজ করবেন, এই ক্ষেত্রে একটা বিষয় বলি, অবশ্যই চেষ্টা করবেন লেডিস একটা নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার। এখন লেডিস নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যে সুবিধাটা পাবেন, দেখেন কেউ মানুক বা না মানুক, একটা বাস্তবতা হলো এটাই যে মেয়েদের প্রতি নর্মালি দেখবেন যে আমরা অনলাইনে টিভিতে যতগুলো বিজ্ঞাপন দেখি, মেয়ে যারা সেলিব্রিটি তাদেরকে দিয়েই বেশি বিজ্ঞাপন করা হয়। কারণ হলো মানুষ তাদেরকে একটু বেশি ফলো করে, আর তারা মানুষকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করতে পারে। সো আপনি চাইলে এই ক্ষেত্রে একটা মেয়ে মানুষের নাম দিয়ে আইডি ক্রিয়েট করতে পারেন। আর আমি যেই নামটা দিচ্ছি, সো আমি একটা কাজ করব, আমি নামটা চেঞ্জ করে একটা মেয়ে মানুষের নামে দিচ্ছি। ধরুন আমি এখানে ফার্স্ট নেমের জায়গায় দিলাম অনু, লাস্ট নেমের জায়গায় দিলাম ইসলাম। অনু ইসলাম একটা মেয়ে মানুষের নাম। তারপর এখন আমি যেই কাজটা করব, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। এখন দেখেন এই যে নেক্সট যে অপশনটা আছে, আমি নেক্সট অপশনে ক্লিক করব। আমি ক্লিক করতেছি নেক্সট অপশনে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখন বলতেছে যে ডেট অফ বার্থ দিতে। আপনি এখানে একটা র্যান্ডম ডেট অফ বার্থ চুজ করে দিবেন। আমি দিচ্ছি জানুয়ারি 1। আর বয়সটা অবশ্যই 20 থেকে 25-এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু 2025 সাল চলে। আমি 2001 সাল দিচ্ছি, জানুয়ারি 1, 2001। তারপর এখন আবার আমি ক্লিক করব ডেট অফ বার্থ দেওয়ার পরে এই যে এখানে যে নেক্সট অপশনটা আছে, নেক্সট অপশনে ক্লিক করব। আমি ক্লিক করলাম নেক্সট। এখন যেহেতু আমি নামটা দিচ্ছি একটা মেয়ে মানুষের, সো এখানে যে আমি জেন্ডারটা চুজ করব, অবশ্যই ফিমেলটাকে চুজ করব। এখানে মেল দেওয়া আছে, তারপরে মোর অপশন দেওয়া আছে, বাট যেহেতু আমি মেয়ে মানুষের নাম দিয়ে ক্রিয়েট করছি, সো আমি এখানে ফিমেলটা চুজ করব। আমি দিলাম ফিমেল। তার পরবর্তী আমার যে কাজটা, আমি ক্লিক করব নেক্সটে। আমি ক্লিক করলাম নেক্সট। নেক্সট বাটনে ক্লিক করার পর একটু প্রসেস হইতে সময় নিতেছে। এখানে দেখেন উপরে একটা ফোন নাম্বার শো করতেছে, বাট আমি তো যে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এটা ইমেল দিয়ে ক্রিয়েট করব। সো নিচের দিকে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো নেক্সট। যেহেতু আমি ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করব না, সো আমার নেক্সট অপশনে ক্লিক করার কোনো মানেই নাই, টোটালি কোনো মানে নাই। আমি নেক্সট অপশনে কোনোভাবেই ক্লিক করব না। আর যেহেতু এই আইডিটা আমি ক্রিয়েট করব ইমেল দিয়ে, সো আমি এখানে দিব সাইন আপ উইথ ইমেল। এই যে সাইন আপ উইথ যে ইমেল অপশনটা আছে, আমি এখানে ক্লিক করব। আমি ক্লিক করতেছি সাইন আপ উইথ ইমেল। এখন সাইন আপ উইথ ইমেল দেওয়ার পর উপরে দেখেন এই যে একটা অপশন আছে, এখানে আমাকে ইমেলটা দিতে বলতেছে। এই ক্ষেত্রে একটা বিষয় দেখবেন যে আমার ফোনে যতগুলো ইমেল ক্রিয়েট করা আছে, সবগুলো ইমেল আমাকে এখানে সাজেস্ট করতেছে। আমি যেই কাজটা করবো, আমি যেই ইমেলটা দিব, কিছুক্ষণ আগে আমি যে ইমেলটা ক্রিয়েট করলাম, আমি ওই ইমেলটা দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সো আমি ওই ইমেলটাকে সিলেক্ট করলাম, করার পর এখন আমি কোথায় ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। এই যে নেক্সট যে অপশনটা আছে, আমি নেক্সট অপশনে ক্লিক করব। আমি ক্লিক করতেছি নেক্সট। নেক্সট অপশনে ক্লিক করার পর এইখানে আমাকে বলতেছে একটা পাসওয়ার্ড দেন। সো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। ফেসবুক আমাকে বলতেছে যে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেন। এখন স্ট্রং পাসওয়ার্ডের যে ব্যাপারটা, আপনারা যখন ইমেল ক্রিয়েট করবেন তখন একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এখন স্ট্রং পাসওয়ার্ড হলো ওই পাসওয়ার্ডটা যেখানে নর্মালি ক্যাপিটাল লেটার থাকবে, ইংরেজি যে লেটারগুলো আছে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর সংখ্যা, তারপর আমাদের যে বিভিন্ন সাংকেতিক চিহ্নগুলো আছে, এই যে দেখেন এই চিহ্নগুলো, এই যে @ হ্যাশ, টাকার চিহ্ন, পার্সেন্টের চিহ্ন, অ্যান্ডের চিহ্ন, এই যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো সহকারে আমরা একটা মিক্স পাসওয়ার্ড দিব। সো এই ক্ষেত্রে অবশ্যই ক্যাপিটাল লেটার দিবেন। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর আমি পাসওয়ার্ডটা দেওয়া শেষ আমার।
আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা একটা কাজ করবেন, কোনো ডায়েরিতে নোট করে রাখার চেষ্টা করবেন, ইমেলটাকেও নোট করে রাখার চেষ্টা করবেন, এবং ইমেলটাও যখন ক্রিয়েট করবেন সেই ইমেলের পাসওয়ার্ডটাও ইমেলের যে আইডিটা, ইমেল আইডি, ইমেলের পাসওয়ার্ড, ফেসবুকের ক্ষেত্রে এই যে ইমেলটা দিয়ে খুলতেছেন এইটা ফেসবুকের পাসওয়ার্ড, এটা একটা ডায়েরির মধ্যে নোট করে রাখবেন। যেহেতু একটা আইডি নিয়ে আপনি লং টাইম কাজ করবেন, আর এই ফেসবুক আইডিগুলোর আমাদের নানাবিধ কাজ আছে, আমরা সবগুলা বিষয়ে শেয়ার করব। আর পর্যায়ক্রমে ভিডিওর মধ্যে যে কোনো সময় আমরা অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন দিব। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন, আর এমনভাবে এতটা অ্যাটেনশন দিয়ে দেখবেন যাতে একবার দেখার পরে আপনার ফেসবুকে অর্গানিক মার্কেটিংয়ের যে ধারণাগুলো এগুলো যাতে মাথায় থাকে, আপনার মেমোরিতে থাকে। আর যদি আপনি মেমোরিতে নিতে পারেন তাহলে মনে করবেন যে আপনি একজন ফাস্ট লার্নার, সাকসেসফুল লার্নার। আর যদি আপনি সাকসেসফুল লার্নার না হন তাহলে কোনো লাভই নাই। সো আপনি যখন ভিডিও দেখতেছেন তখন বিষয়টা পারতেছেন, পরে যখন দেখতেছেন না তখন পারতেছেন না, ভাই এরকম শিখে কোনো লাভ নাই। সো আমি এখন নেক্সট যে বাটনটা আছে এটাতে ক্লিক করব। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, আমি ক্লিক করলাম নেক্সট যে বাটনটা, নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন বলতেছে সেভ ইউর লগ ইন ইনফো। আমি কি পাসওয়ার্ডটা সেভ করব নাকি সেভ করব না? যেহেতু আমি এই ফোন থেকেই কাজ করব, যদি আমার এখানে সেভ করা থাকে আমি পরবর্তীতে লগ ইন করার সময় এক ক্লিকে লগ ইন করতে পারবো। সো আমি অবশ্যই সেভ করব, এবং আপনারাও চেষ্টা করবেন সেভ করার। সো এখানে যে সেভ যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমি পাসওয়ার্ডটা, আমার যে ইনফরমেশনগুলো আছে এগুলো সেভ করে রাখার চেষ্টা করব। আমি ক্লিক করতেছি সেভ। তারপর এই ক্ষেত্রে দেখেন ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন, বাট এতটা দরকার পড়ে না আমাদের, কারণ আমরা নর্মালি সবাই ফেসবুক চালাইতেছি। প্রায় 95% মানুষে, ইভেন 99% মানুষ এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে না কখনো, কারণ এখানে তেমন ক্ষতিকর কোনো কিছু নাই। সো আপনারা এটা না পড়েই সরাসরি আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আমিও ক্লিক করে দিলাম আই এগ্রি। আই এগ্রিতে ক্লিক করার পর একটু টাইম নিচ্ছে, আমরা 10 সেকেন্ড ওয়েট করব। 12 ফাস্ট হয়ে গেল, আরও ফাস্ট হয়ে গেল, একটু ওয়েট করি আমরা। তো দেখেন এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব, এই যে ফেসবুকের যে কাজটা, সো আপনারা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আমি আবারও বলতেছি অবশ্যই পাসওয়ার্ডটা সেভ করে ডায়েরিতে নোট করে রাখবেন, ইমেলটাও নোট করে রাখবেন, ইমেলের পাসওয়ার্ডটাও নোট করে রাখবেন। যেহেতু আপনি এই যে যেই কাজটা করতেছেন এটা আপনার জন্য একটা সম্পদ, আর এই সম্পদটা যাতে আপনি লং টাইম ইউজ করতে পারেন, সো অবশ্যই পাসওয়ার্ডটা এবং ইমেলের পাসওয়ার্ডটা ডায়েরিতে নোট করে রাখবেন। এরপরে দেখেন আমাকে বলতেছে, উপরে দেখেন একটা লেখা আছে এখানে, এই যে আমি মার্ক করে দেখাচ্ছি, একটু যদি খেয়াল করেন এখানে, এই যে এখানে বলতেছে ইন্টার দ্য কনফার্মেশন কোড টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট, ইন্টার দ্য 5 ডিজিট কোড উই সেন্ড টু। আমার ইমেল আইডিটা দেওয়া আছে এখানে, অর্থাৎ তারা কি করছে, আমার ইমেল আইডিতে একটা কনফার্মেশন কোড পাঠাইছে। আমাকে কি করতে হবে, এখানে ওই যে ইমেল আইডির যে কনফার্মেশন কোডটা আছে এই কোডটা এখানে বসাইতে হবে। সো আমি এখন চলে যাবো আমার এই জিমেইল অ্যাপসে। আমি চলে গেলাম আমার জিমেইল অ্যাপসে, যাওয়ার পর আমি একটু রিফ্রেশ করব। আমি রিফ্রেশ করার পর দেখেন এখানে কিন্তু আমার ওটিপিটা শো করতেছে। আমি এখন কি করবো, এই ওটিপিটা নিয়ে ওই ফেসবুকের মধ্যে বসায় দিব। আমি কপি করে নিলাম, আপনারাও চাইলে কপি করে নিতে পারেন অথবা মেমোরিতে নিয়ে নিতে পারেন। আমি কপি করলাম, আবার মিনিমাইজ করলাম, করার পর ফেসবুকে চলে আসলাম। এখন এইখানে আমি কি করব, আমার ওটিপিটা বসায় দিব। আমি আমার ওটিপিটা বসায় দিলাম, দেওয়ার পর আর দেখেন এখানে ফেসবুক কিন্তু তার ভয়েস দিয়ে সব কিছু রিপিট করতেছে, বলে দিতেছে আমাকে। তো এই ক্ষেত্রে দেখেন আমি ক্লিক করব কোথায়, এখন যে কাজটা আমার ওটিপি বসানো শেষ, আমি নেক্সটে ক্লিক করব। আর যদি কারোর এরকম হয় যে আপনার ইমেলে ওটিপিটা পান নাই বা প্রথমবার যায় নাই, তাহলে এই যে বাটনটা এখানে ক্লিক করবেন, আই ডিডন্ট গেট দ্য কোড, এখানে যদি ক্লিক করেন তাহলে পরবর্তীতে আবার ফেসবুক আপনার ইমেইলে ওটিপিটা আবার পাঠাবে। বাট ইমেল ওটিপি পাওয়ার পসিবিলিটি, প্রথমবারই পাওয়ার পসিবিলিটি 99%। সো আই হোপ আপনারা প্রথমবারই পাবেন। তারপরেও যদি কেউ ইনকেস না পান তাহলে আই ডিডন্ট গেট দ্য কোড এখানে ক্লিক করবেন। সো আমার ওটিপি বসাইছি, এখন আমি ক্লিক করব নেক্সটে। আমি নেক্সটে ক্লিক করলাম, যাই হোক একটু সময় নিচ্ছে।
আমরা একটু এড করব, অলমোস্ট প্রায় হয়ে গেছে। এখন এড এ প্রোফাইল পিকচার আমাকে বলতেছে যে আপনি একটা প্রোফাইল পিকচার এড করেন। আমি এই ক্ষেত্রে প্রোফাইল পিকচারটা এখন অ্যাড করব না, বাট আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। আমি এই ক্ষেত্রে আমার প্রোফাইল পিকচারটা অ্যাড করব না। সো আমি যে কাজটা করব, যদি আপনারা ইনস্ট্যান্ট প্রোফাইল পিকচার অ্যাড করেন তাহলে অ্যাড প্রোফাইল পিকচার যে অপশনটা আছে নিচের দিকে দেখেন, অ্যাড প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করুন। আর যদি বলেন যে না আমি এখন অ্যাড করব না, পরবর্তীতে অ্যাড করব, তাহলে স্কিপ যে লেখা আছে স্কিপে ক্লিক করবেন। যেহেতু আমি এখন অ্যাড করব না, আমি ক্লিক করতেছি স্কিপে। আমি ব্যাপারটাকে স্কিপ করে গেলাম। এখন অলমোস্ট আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন বলতেছে টু ফাইন্ড ফ্রেন্ডস ফাস্টার অ্যালাউ অ্যাক্সেস টু কন্ট্যাক্টস। এখন এখানে দুইটা অপশন দেওয়া আছে, নিচে দেখেন, নিচের দিকে খেয়াল করবেন, একটা দেওয়া আছে টার্ন অন আর একটা দেওয়া আছে নট নাও। এখন আমি এখানে কোনটা দিব? আমরা দুইটা অপশনই দিতে পারি, টার্ন অনও দিতে পারি, নট নাও দিতে পারি। এখন দুইটার সুবিধাটা বলে, যদি আমি টার্ন অনে ক্লিক করি তাহলে আমার মোবাইলের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এই কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই ফেসবুক অ্যাকাউন্টগুলো কী হবে, আমার এখানে সিঙ্ক হয়ে যাবে আমার এই ফেসবুকে। আর এইটার আর একটা সুবিধাও আছে, সুবিধাটা হলো ধরেন কখনো কোনো সময় আপনার সবগুলো কন্ট্যাক্ট ডিলিট হয়ে গেছে, বাট আপনি চাইতেছেন যে এই প্রত্যেকটা কন্ট্যাক্ট আপনি কী করবেন, পুনরুদ্ধার করবেন। তাহলে আপনি আপনার এই ফেসবুক আইডির মাধ্যমে এই কন্ট্যাক্টগুলো আবার পুনরুদ্ধার করতে পারবেন, ইভেন 10 বছর পরেও আপনার ডিলিট হয়ে যাওয়ার। যেমন আজকে আপনি এখানে টার্ন অন করলেন, করার পর হঠাৎ করে 10 বছর পর আপনার ফোনের সবগুলো কন্ট্যাক্ট চলে গেল, বাট এরপরে গিয়ে আপনি চাইলে এই ফেসবুক অ্যাকাউন্টটা যদি আপনার থাকে আপনি তখন আপনার সবগুলো কন্ট্যাক্ট নাম্বার পুনরুদ্ধার করতে পারবেন। সো যেহেতু এটা ফেসিলিটি আছে, আপনি অবশ্যই টার্ন অনে দিতে পারেন। আমি অবশ্যই টার্ন অনে ক্লিক করবো এবং টার্ন অন দিব। সো আপনারাও দিতে পারেন। আমি ক্লিক করতেছি টার্ন অন, আমি টার্ন অনে ক্লিক করলাম। এখন যে বিষয়টা হইতেছে, আমার এই যে যে কন্ট্যাক্টগুলো আছে এই কন্ট্যাক্টগুলো সবগুলো আমি অনুমতি দিলাম ফেসবুককে। ফেসবুক এই প্রত্যেকটা কন্ট্যাক্টকে ফেসবুকের মধ্যে আপলোড করে নিতেছে। সো এই ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, 1-1.5 মিনিট, সরি 1-1.5 মিনিট লাগবে না, খুব অল্প সময়। এই তো আমাদের অলমোস্ট প্রায় হয়ে গেছে। জাস্ট 2-1 সেকেন্ড আমরা একটু ওয়েট করব। তো এর মধ্যে একটা বিষয় বলি, এই যে আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন এই ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টের ক্রিয়েট করার ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম হইতে পারে। আর প্রবলেমগুলো অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, সবাই কমেন্ট করবেন। বা আপনি যদি সাকসেসফুলি সব কিছু করতে পারেন প্রত্যেকটা কাজ, সেটাও জানাবেন কমেন্টের মধ্যে। কারণ আপনি এতে করে সুবিধা হবে কি, মোটামুটি আপনারা যারা কাজ করতেছেন আপনারা কতজন সাকসেসফুলি করতে পারতেছেন, কতজন সাকসেসফুলি করতে পারতেছেন না, এই ব্যাপারে আমরা একটা ক্লিয়ার কাট ধারণা পাবো। আর যদি দেখা যায় যে আপনাদের মধ্যে যারা আছেন ম্যাক্সিমামই করতে পারতেছেন, তাহলে বেশ আমাদের এই ভিডিওটা এটা যথেষ্ট আপনাদের জন্য। আর যদি প্রবলেমটাই বেশি ফেস করেন তাহলে এটাও জানাবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা এটাও জানাবেন, আমরা এটা নিয়ে পরবর্তী একটা ক্লাসের মধ্যে ততটুকু ইনফরমেশন অ্যাড করে দিব। ওকে, এখন আমি এখানে ফেসবুক বলতেছে যে আপনি অ্যাটলিস্ট 5 জনকে কী করেন, অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। আর এটা অবশ্যই ভালো, আপনার আইডির জন্য ভালো। সো আমি এই ক্ষেত্রে 5 জনকে অ্যাড ফ্রেন্ড করে দিব। এখানে নিচের দিকে দেখেন একটা অপশন আছে অ্যাড 5 ফ্রেন্ডস, আর একটা হলো স্কিপ। আমি চাইলে স্কিপ করতে পারি, বাট স্কিপটা করব না, যেহেতু এই ক্ষেত্রে আমার সুবিধাটা হলো আমি যদি স্কিপ না করি তাহলেই আমার জন্য সুবিধা। যদি আমি স্কিপ না করি তাহলেই যেহেতু আমার জন্য সুবিধা, সো আমি অবশ্যই এটাকে কী করবো না, স্কিপ করবো না। আমি অ্যাড 5 ফ্রেন্ডস এটাতে ক্লিক করব। আপনারাও কী করবেন, অ্যাড 5 ফ্রেন্ডস এটাতে ক্লিক করবেন। সো আমি ক্লিক করতেছি অ্যাড 5 ফ্রেন্ডস। তাহলে এই 5 জনকে ফেসবুক কী করবে, অটো ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দেবে। অলমোস্ট সেন্ড হয়ে গেছে। আর এইখানে দেখেন পরবর্তী যে অপশনটা আসছে, এইখানে ফেসবুক আমাকে আবার বলতেছে যে আপনি আপনার অ্যাড এ মোবাইল নাম্বার টু ইউর অ্যাকাউন্ট, আমাকে বলতেছে যে আপনি একটা ফোন নাম্বার ইউজ করেন। বাট আমার তো ফোন নাম্বার নাই, আমার যে 2-1টা নাম্বার আছে এটিতে তো অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আর আমি যেহেতু একাধিক আইডি ক্রিয়েট করব, অবশ্যই শুধু আমি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমি এটাকে কী করব, স্কিপ করে যাব। সো এই যে নিচে যে অপশনটা আছে স্কিপ, এই স্কিপে ক্লিক করে আপনাকে এই ব্যাপারটাকে টোটালি স্কিপ করে যাবেন। আমিও স্কিপে ক্লিক করলাম যাতে আমার ফোন নাম্বারটা অ্যাড না করা লাগে। দেখেন এখন আমার অলমোস্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা এই ক্ষেত্রে যে কাজটা করবেন,
একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর নর্মালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা যে টাইমটা নেবেন, 1 দিন বা 2 দিন একটু টাইম নেবেন। নর্মালি 1 দিন বা 2 দিন একটু টাইম নেবেন। এখন টাইম নিলে যেই ফেসিলিটিটা পাবেন সেটা হলো, দেখেন আমি মাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আর ক্রিয়েট করার পরেই যদি আমি কাজ করি তাহলে ফেসবুক ভাববে যে না, আমি একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তারপর আমি নির্দিষ্ট কোনো স্বার্থ হাসিলের জন্য এই কাজটা করতেছি। আর ফেসবুক খুব ইমিডিয়েট কী করবে, আমার এই আইডিটা ব্যান করে দেবে। আর এই যে আমি এত কষ্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, যদি আমার আইডিটা ব্যান হয়ে যায় তাহলে এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। সো চেষ্টা করবেন 2-1 দিন টাইম নেওয়ার জন্য। বাট আমি এই ক্ষেত্রে টাইম নিচ্ছি না, কারণ হলো আমি যেহেতু আপনাদেরকে একটা কাজ দেখাইতেছি, সো আমি ইনস্ট্যান্টলি কাজ করব। এখন দেখেন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, অলমোস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন আপনি যদি আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন, সো এই ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ করবেন। আর আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করবেন। দেখেন আপনি যদি আমাদের স্টুডেন্টও হন, এরপরও যদি আপনার নিজস্ব কোনো বিজনেস থাকে, আপনি যেটাকে প্রমোট করবেন, আপনি চাইতেছেন যে ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে মোটামুটি আপনার ব্যবসাটাকে অগ্রসর করবেন, সো আপনাদের ক্ষেত্রে বিষয়টা সমান গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, অনলাইনের যে কাস্টমারগুলো আছে এদেরকে আমরা টার্গেট করে আমরা আমাদের এই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। এখন একটা প্রশ্ন থাকে কিন্তু, যে কেন ফেসবুক আইডি, কেন ফেসবুক পেজ নয়? এখন ফেসবুক পেজ নয় কারণ হলো, দেখেন ফেসবুক পেজ আপনারা যদি বড় বড় যে ই কমার্স ওয়েবসাইটগুলো আছে, অ্যামাজনের চেয়ে বড় ই কমার্স ওয়েবসাইট পুরো ওয়ার্ল্ডে মেবি নাই, অ্যামাজন। আপনি তাদের যদি ফেসবুক পেজে যান দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, বাট তারা যখন কোনো পোস্ট করতেছে সেখানে রিচ খুবই কম, খুবই রিচ খুবই কম। হয়তো বা দেখবেন যে একটা পোস্টের মধ্যে 2000 রিয়াক্টও আসতেছে না। বাট যেখানে একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যদি আমাদের বাংলাদেশে দেখেন যার কোনো কোয়ালিটি নাই, সেও যদি কোনো ভিডিও দিতেছে তার মিলিয়ন ভিউ হয়ে যেতেছে। তার যে ভিডিওতে লাইক কমেন্ট, অনেক লাইক কমেন্ট আসতেছে। বাট এই যে অ্যামাজনের মতো এত বড় একটা ই কমার্স যে ওয়েবসাইট, তাদের যে ফেসবুক পেজ, বাংলাদেশের দারাজের যে ফেসবুক পেজ 15 মিলিয়ন প্লাস কি আপনার ফলোয়ার আছে। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাইতেছি, স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন। আমি যদি সার্চ করি দারাজের যে ফেসবুক পেজটা, উপরে চলে আসছে আমার দারাজ অনলাইন শপিং। আমি যদি দারাজ অনলাইন শপিংয়ে যাই, দেখেন আমি দারাজ অনলাইন শপিংয়ের পেজটাকে ওপেন করলাম। এই ক্ষেত্রে একটু লক্ষ্য করেন, দেখেন এই ক্ষেত্রে দেখেন দারাজের এই যে যে ফেসবুক পেজটা, তাদের ফলোয়ার দেখেন 15 মিলিয়ন, মানে 1.5 কোটি ফলোয়ার আছে তাদের। তারপরে একটু যদি নিচের দিকে আসেন, দেখেন তাদের যে পোস্টগুলো আছে, অলমোস্ট 25 মে 2021 একটা পোস্ট করছে, প্রথম পোস্টটা একটু লক্ষ্য করেন। এখানে দেখেন রিয়াক্ট আসছে মাত্র 1900, কমেন্ট আসছে মাত্র 1500, আর শেয়ার হয়েছে 60টা। আর একটু নিচের দিকে যদি আসি, আমরা আরও নিচের দিকে আপডেটেড যে পোস্টগুলো এগুলো যদি একটু দেখি, দেখেন আমি নিচের দিকে চলে আসলাম, সেপ্টেম্বর 29, আরও নিচের দিকে যদি চলে আসে, আমি তাদের আপডেটেড পোস্টগুলো দেখব। এগুলো সবগুলোই প্রিন্ট পোস্ট করা। আমি একটু নিচের দিকে আসতেছি, দেখেন এই যে তাদের এত বড় যে একটা পেজ, তাদের যে প্রিন্ট পোস্টগুলো আছে, 2021-এর একটা পোস্ট মাত্র আপনার রিয়াক্ট হয়েছে 860টা। এই যে এটা যদি দেখেন মাত্র রিয়াক্ট হয়েছে 860টা। তারপর নিচেরটা যদি দেখেন মাত্র 63টা। সো আমাদের যে ফেসবুক আইডিগুলা, আমরা যদি ফেসবুক আইডিতে কাজ করি, আমাদের এখানে সাকসেস পাওয়ার পসিবিলিটি অনেক হাই। এবং আমরা অনেক ভালো সাকসেস পাবো, তারপর অনেক ভালো কাজ করতে পারবো, অনেক ভালো মার্কেটিং করতে পারবো। আর ফেসবুক পেজের মধ্যে একটা প্রবলেম হলো, আমরা আমাদের টার্গেটেড যে কাস্টমারগুলো আছে এদেরকে এখানে অ্যাড করতে পারবো না। কারণ আমরা সবাই জানি ফেসবুক পেজে কেউ ফলো করে, বাট ফেসবুক পেজে আমরা কি করতে পারি না, কাউকে অ্যাড ফ্রেন্ড হিসেবে অ্যাড করতে পারি না। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা এই যে যেই আইডিগুলো আমরা ক্রিয়েট করতেছি, সো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, অবশ্যই ফেসবুক আইডিটা ক্রিয়েট করবো। এখন প্রশ্ন হলো যে আমরা টার্গেটেড কাস্টমারদেরকে কিভাবে খুঁজে পাবো, যারা অনলাইন থেকে বিভিন্ন ধরনের কেনাকাটা করতেছে, এই কাস্টমারদেরকে আমরা কিভাবে খুঁজে পাবো। সো এইটা খুঁজে পাওয়ার জন্য আমরা নেক্সট স্টেপে চলে যাব। আপনি একটা কাজ করবেন, আপনার ফেসবুকের উপরে দেখেন একটা সার্চ বার আছে, এই যে এটাকে সার্চ বার বলে,
আমি দেখাচ্ছি, মার্ক করে দেখাচ্ছি। দেখেন আমাদের উপরের দিকে এই যে সার্চ বারটা আছে, এই যে দেখেন একটা গোল একটা চিহ্ন দেওয়া, মার্ক করে দেখালাম, এটা হলো সার্চ বার। আমি সার্চ বারে ক্লিক করব। এখন সার্চ বারে ক্লিক করার পর আমি কি করব, আমার অনলাইনে যে টার্গেটেড কাস্টমারগুলো আছে এদেরকে খুঁজে বার করবো। এখন এদেরকে কোথায় পাবো আমি? নর্মালি এদেরকে কোথায় পাবো? এখন এদেরকে পাওয়ার কিন্তু আমার ২-৪টা অপশন আছে। একটা হলো আমি দারাজ অনলাইন শপিংয়ের যে পেজটা আছে আমি ওদের এখানে গিয়ে পাবো, এটা একটা অপশন। বাট এখানে তো যেই রিয়্যাক্টের হার অনেক কম, সো আমি ওইখানে গিয়ে যদি টার্গেট করি তাহলে তো আমি অনেক কম পাইতেছি। বাট আপনারা বলবেন যে ভাইয়া আপনি তো আমাদেরকে বললেন যে অনেকগুলো ফেসবুক আইডি চালাইতে, সো এখানে দারাজের যে রিয়্যাক্ট আমার তো একটা অ্যাকাউন্টই ফিল আপ হবে না, সো আমি অনেকগুলো কোথায় পাবো? তো আমাদের কি দরকার, মানে টার্গেটেড কাস্টমারের একটা সমুদ্র দরকার। এখন এটা কোথায় পাবো? সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন দারাজ অফার। নর্মালি জাস্ট দারাজ অফার লিখে সার্চ করবেন। আমি দারাজ অফার লিখলাম, এখন সার্চে ক্লিক করলাম। আমি সার্চে ক্লিক করার পর উপরে দেখেন আমার বেশ কিছু অপশন শো করতেছে। এই যে উপরে দেখেন, সরি আমি অল, তারপরে এইদিকে দেখেন আরেকটা আছে পিপল, আরেকটা দেওয়া আছে গ্রুপস, আরেকটা দেওয়া আছে ইভেন্টস, তারপর দেওয়া আছে পেজ। যেহেতু পেজ থেকে আমরা বেটার কোনো কিছু পাবো না, ইভেন্টস থেকেও পাবো না, একটা হলো পিপল আর একটা হলো গ্রুপস। পিপলও আমরা খুব কম পাবো। সো আমরা এখন কি করব, আমরা চলে যাব এই যে এখানে যে গ্রুপস অপশনটা আছে, গ্রুপস অপশনে চলে যাব আমরা। আমি ক্লিক করলাম গ্রুপসে। এখন দেখেন এই যে দারাজ রিলেটেড, মানে দারাজের যে অফারগুলো প্রমোট করা হয়, রিভিউ দেওয়া হয়, ভাউচারগুলো অফারগুলো শেয়ার করা হয়, এরকম যে গ্রুপগুলো আছে, এরকম বেশ কিছু গ্রুপ আমার সামনে চলে আসছে। আর একটু যদি লক্ষ্য করেন এইখানে এই যে যতগুলা গ্রুপ আসছে, প্রথম গ্রুপটা যদি একটু লক্ষ্য করেন এইখানে দেখেন দারাজ অনলাইন শপিং বায়ার্স। এই ক্ষেত্রে মেম্বার হলো 102K মেম্বার্স, 102K মেম্বার্স। তারপরেরটা যদি একটু লক্ষ্য করেন এইখানে মেম্বার আছে 197K মেম্বার্স। তারপরটা যদি লক্ষ্য করেন এখানে মেম্বার্স আছে 149K মেম্বার্স। তারপরটা যদি লক্ষ্য করেন এখানে আছে 76K মেম্বার্স। তারপরটা যদি লক্ষ্য করেন 133K মেম্বার্স। পরে দেখেন 192K মেম্বার্স। তারপরে যে গ্রুপটা 328K মেম্বার্স। আপনি আরও নিচে গেলে আরও বড় বড় গ্রুপ পাবেন। সো আপনি চাইলে এখানে বড় বড় যে গ্রুপগুলো আছে এগুলোকে টার্গেট করতে পারেন অনায়াসে। আর এখানে আপনি যেই গ্রুপকেই চুজ করেন আপনাকে কেউ কোনো বাধা দিবে না, আপনার কোনো নিষেধাজ্ঞা নাই। সো আপনি আপনার মতো করে চুজ করতেই পারেন। আর সকল ক্ষেত্রে চেষ্টা করবেন নিজস্ব মেধাটাকে কাজে লাগানোর। আপনার কোন কাস্টমারগুলো আপনার জন্য সবচেয়ে ভালো ফিডব্যাক নিয়ে আসবে, আর আপনি যেহেতু কষ্ট করবেন কোন কাস্টমারগুলোতে আপনি 100% ফিডব্যাক পাবেন, এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। সো এখন আমরা যেই কাজটা করব, আমরা একটা গ্রুপে চলে যাব। আমি এখন কোন গ্রুপটাতে চলে যাব, নর্মালি আমি মোটামুটি ধরেন আপনি 10টা ফেসবুক আইডি নিয়ে কাজ করবেন, সো আপনি 10টা ফেসবুক গ্রুপ নিয়ে কাজ করতে পারেন অনায়াসে। সো এই ক্ষেত্রে আমি যেই কাজটা করব, আমি একটা গ্রুপে চলে যাব। এখন কোন গ্রুপটাতে যাব, আমি নর্মালি ধরুন উপরের যে দ্বিতীয় যে গ্রুপটা আছে দারাজ অফার অ্যান্ড রিভিউ ডোর, দ্বিতীয় নাম্বার যে গ্রুপটা 197K মেম্বার্স, আমি এই ফেসবুক আইডির জন্য এই গ্রুপটাতেই কাজ করব। আমি এই ফেসবুক আইডির জন্য কি করব, এই গ্রুপটাতে কাজ করব। সো আমি এই গ্রুপটাতে প্রথমে কি করব, জয়েন করব। সর্বপ্রথম যেই কাজটা আমি এই গ্রুপটাতে জয়েন করব। আমি জয়েন রিকোয়েস্ট দিতেছি। জয়েন রিকোয়েস্ট কীভাবে দেবো, এই যে জয়েন গ্রুপ যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমি জয়েন গ্রুপে ক্লিক করলাম। আমি কি করলাম, এই গ্রুপে জয়েন্ট হয়ে গেলাম। আমি এখন এই গ্রুপে জয়েন্ট হলাম। এখন কথা হলো আমার পরবর্তী কাজটা কি। আপনি গ্রুপে জয়েন করার পরে আর যেই ফেসবুক আইডিটা দিয়ে কাজ করবেন ওই আইডি থেকে একটা গ্রুপে জয়েন করবেন। এখানে দেখেন অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপে জয়েন হওয়ার দরকার নেই। আপনি যদি 10টা ফেসবুক আইডি নিয়ে কাজ করেন, 10টা ফেসবুক আইডি থেকে 10টা আলাদা আলাদা গ্রুপে জয়েন করবেন। দেখেন আমার প্রত্যেকটা কথা ঠিকঠাক মতো শোনার চেষ্টা করবেন, কারণ কিছুক্ষণ পরে ভুলে যাবেন বা এই টাইপের কোনো কিছু এরকম যাতে না হয়। আর অবশ্যই অ্যাটেনশন দিবেন। আপনি কি করবেন, সাপোজ আমি একটা আইডি ক্রিয়েট করছি, আপনি 10টা আইডি ক্রিয়েট করবেন, ধারাবাহিকভাবেই করবেন। আপনি একটা আইডি থেকে একটা গ্রুপে জয়েন করবেন। এখানে অনেকগুলো গ্রুপ আছে, আপনি টপ লেভেলের 10টা গ্রুপ চুজ করবেন, করার পরে 10টা আলাদা আলাদা গ্রুপে 10টা আইডি থেকে জয়েন করবেন। আমি এই যে আইডিটা অনু ইসলাম, এই আইডি থেকে একটা গ্রুপে জয়েন করলাম।
এখন গ্রুপে জয়েন করার পরে সর্বপ্রথম একটা কাজ করবেন, সেটা হলো এই গ্রুপটাকে আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন। এখন গ্রুপের কোন জিনিসটা শেয়ার করবেন, এদিকে দেখেন, একটু উপরের দিকে যদি লক্ষ্য করেন, এই যে এখানে একটা অপশন আছে থ্রি ডট, এখানে দেখেন থ্রি ডট একটা অপশন আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন, উপরে কর্নারে থ্রি ডটটা আমি ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন আরেকটা অপশন আছে শেয়ার, এই যে নিচের দিকে দেখেন শেয়ার যে অপশনটা আছে, আমি এখন কি করব, এই শেয়ার অপশনে ক্লিক করব। আমি ক্লিক করতেছি শেয়ার অপশনে, শেয়ার টু ফেসবুক, উপরের যে প্রথম যে অপশনটা শেয়ার টু ফেসবুক, আমি এখন কি করব, এই গ্রুপটাকে আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করব। তো আমি শেয়ার টু ফেসবুকে গেলাম, যাওয়ার পরে এখন এখানে একটা বড় একটা প্রশ্ন, আমি এই গ্রুপটা কি যে শেয়ার করতেছি এটিকে আমি সবার জন্য ওপেন রাখবো? না, আমি সবার জন্য ওপেন রাখবো না। আমি এখানে কি করব, অনলি মি করে রাখবো, কারণ আমার এখানে যারা ফ্রেন্ড হিসেবে থাকবে আমি চাই না যে তারা দেখুক যে আমি এই গ্রুপটা শেয়ার করে রাখছি, আমি এটা চাই না। এটা শুধু আমার জন্য, যাতে আমার নিজস্ব প্রয়োজনে আমি এটা ইউজ করতে পারি। তো আমি চলে গেলাম ফ্রেন্ডসে, যাওয়ার পর অনলি মি দিলাম, তারপরে ডান দিলাম, দেওয়ার পরে আমি পোস্ট করে দিলাম। এখন এই যে গ্রুপটা যে আমি শেয়ার করলাম, এতে আমার সুবিধা কি দেখেন, আপনি যেহেতু 10টা ফেসবুক আইডি নিয়ে কাজ করবেন, আর যদি 10টা ফেসবুক আইডি নিয়ে যদি আপনি কাজ করেন, সো এই ক্ষেত্রে আপনার যে ব্যাপারটা হবে, আপনি যখন 10টা ফেসবুক আইডি নিয়ে কাজ করবেন তখন আপনার 10টা আলাদা আলাদা গ্রুপ কিন্তু মনে রাখা টাফ। আপনি অবশ্যই নোট করে রাখবেন, আমি দেখাবো কিভাবে নোট করবেন, এটা আমি দেখাবো। বাট আপনি যদি ওই গ্রুপটাকে আপনার প্রোফাইলে শেয়ার করে রাখেন, যখন আপনি আপনার ওই প্রোফাইলে লগ ইন করবেন, করার পরে যেহেতু আপনার এখানে একটা গ্রুপ শেয়ার করা আছে, আপনি জাস্ট শেয়ার অপশনে যাবেন, যাওয়ার পরে সরি আপনার প্রোফাইলে চলে যাবেন, যাওয়ার পরে স্ক্রল করলে যেহেতু আপনার গ্রুপটা শেয়ার করা, ওই গ্রুপের লিঙ্কে গিয়ে ক্লিক করবেন বা প্রোফাইল পিকে গিয়ে ক্লিক করবেন, করার পর সরাসরি আপনাকে গ্রুপে নিয়ে যাবে। সো এইখানে আপনার একটা বিষয় একদম ক্লিয়ার কাট থাকতেছে যে আপনি এআইডি থেকে কোন গ্রুপের কাজ করবেন, কোন গ্রুপ নিয়ে আপনি কাজ করলে আপনার দেখা গেল এই আইডিটা ফিল আপ হবে। সো যেহেতু আমার গ্রুপটা শেয়ার করা আছে, এখন আমি স্বাচ্ছন্দ্যে এই গ্রুপ থেকে বের হয়ে চলে যেতে পারি। আমি বের হয়ে চলে গেলাম, আমি সরাসরি আমার ফেসবুক আইডিতে এসে পড়লাম। আসার পর আমি আমার প্রোফাইলে চলে আসলাম। এখানে বলতেছে লক ইউর প্রোফাইল, আপনি চাইলে লক করতেও পারেন বাট নাও করতে পারেন। আর আমি বলবো যে লক করার দরকার নাই, যেহেতু আমরা এটা দিয়ে মার্কেটিংয়ের কাজ করব। সো লক না করাটাই মনে হয় বেটার। আমি লক করব না, আমি স্কিপ করলাম। করার পর এই সবগুলা যা অপশন আছে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন, এতে বরং আপনাদের জন্য বেটার কিছু হবে। আমি টোটালি স্কিপ করে গেলাম, স্কিপ স্কিপ, আমি এটাও স্কিপ করে গেলাম, স্কিপ। সো এই ক্ষেত্রে এখন দেখেন আমি আমার প্রোফাইলে চলে আসলাম। আসার পর স্টপ সেটিংয়ের প্রোফাইল, স্টপ। এখন দেখেন আমি আমার প্রোফাইলে আসার পর এই যে আমি যে গ্রুপটা শেয়ার করে রাখছি, আমি কি করবো, এই গ্রুপে ক্লিক করব। আমি ক্লিক করলাম এই গ্রুপে। এখন এই যে আইডিটা, ভাইয়া একটা কথা থাকে কিন্তু যে ভাই আপনি এই গ্রুপে গেলেন, তো এখানে টার্গেটেড কাস্টমার বা আদারের যে বিষয়গুলো, এগুলো কীভাবে কী করবেন। এখন দেখেন এই যে দারাজ অফার অ্যান্ড রিভিউ যে গ্রুপটা আছে, এখানে 1,97,000 মেম্বার। এরা যারা এই গ্রুপে জয়েন করছে, এদের প্রত্যেকেই আপনার কোনো না কোনোভাবে দারাজের সঙ্গে কানেক্টেড, অনলাইন শপিংয়ের সঙ্গে কানেক্টেড। আর যেহেতু সবাই ইচ্ছাকৃতভাবে জয়েন করছে, সো এরা সবাই দারাজের কাস্টমার। এখন এদের কাছে যদি আমি মার্কেটিং করতে পারি, আপনার নিজস্ব ব্যবসার জন্য মার্কেটিং করতে পারেন। আর যেহেতু এই ক্ষেত্রে আমরা দারাজ অ্যাফিলিয়েটটাকে হাইলি ফোকাস করতেছি, আপনি দারাজের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। সো এই ক্ষেত্রে আপনি তাদের কাছে যদি প্রমোট করতে চান, সো এই ক্ষেত্রে আপনার যেটা করণীয়, এদের এখানে যে মেম্বারগুলো আছে, এখন দেখেন আমি মেম্বারগুলো কীভাবে পাবো। মেম্বারগুলো পাওয়ার জন্য আমি এই যে এইখানে একটা অপশন আছে দেখেন মেম্বার্স, এই যে 197কে মেম্বার যে অপশনটা আছে, এখানে আমি ক্লিক করব। আমি ক্লিক করলাম 197কে মেম্বার্স। মেম্বার্সে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাব, যাওয়ার পরে দেখেন এখানে আরেকটা অপশন আছে সি অল, এই যে মেম্বার্স লেখা, তারপরে সাইডে দেওয়া আছে সি অল। আচ্ছা যাই হোক, মোটামুটি অনেক কষ্টে রেকর্ড করতেছি ভিডিওটা। আমি শুরুতেই বলছি যে আমার মোটামুটি অনেক ঠান্ডা। তো যাই হোক, আমি কি করব, এখন এই সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পর দেখেন এই ক্ষেত্রে আমাদের এই যে নিচের দিকে যদি আসেন, এইখানে কিন্তু আমার এই যে যতগুলো মেম্বার আছে এগুলো কিন্তু শো করতেছে, এই যে মেম্বারগুলো কিন্তু এখানে শো করতেছে। সো আমি কি করব, এখানে দেখেন দেওয়া আছে নিউ টু দ্য গ্রুপ, মানে এরা খুব রিসেন্টলি জয়েন করছে।
আর আমি যদি এদেরকেই টার্গেট করি তাহলে দেখেন আমি এইখানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, পর্যায়ক্রমে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব। আমি ক্লিক করতেছি, এই যে সাইডে দেখেন একটা অপশন দেওয়া আছে প্রত্যেকটা ফেসবুক আইডির পিছনে অ্যাড ফ্রেন্ড, অ্যাড ফ্রেন্ড, অ্যাড ফ্রেন্ড, অ্যাড ফ্রেন্ড, অ্যাড ফ্রেন্ড। এই যে যে অপশনটা, আপনি কি করবেন, অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবেন। অ্যাড ফ্রেন্ডে ক্লিক করতেছি আমি, পর্যায়ক্রমে অ্যাড ফ্রেন্ড, অ্যাড ফ্রেন্ড, অ্যাড ফ্রেন্ড, আমি অ্যাড ফ্রেন্ডে ক্লিক করতেছি। এইভাবে আপনি ধারাবাহিকভাবে 100, 150, 200। এখন এই ক্ষেত্রে আরেকটা প্রবলেম আপনারা ফেস করবেন। ধরুন আপনি 10টা আইডি চালাইতেছেন, নর্মালি আপনি 10টা আইডি চালাইতেছেন ফেসবুকের। এখন এর মধ্যে কিছু আইডি পাবেন যে আইডিগুলো থেকে আপনি আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন, তারপর আপনার কি আসবে না, এখানে কোনো বাধা আসবে না। বাট কিছু আইডি পাবেন যে আইডিগুলোতে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে যান, আপনার অল্প কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরেই বলবো যে আজকে আপনি আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, তাহলে আপনি পরের দিন আবার ট্রাই করবেন। বাট কিছু আইডি পাবেন যেগুলোতে আপনি 400, 500, 1000 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। বাট এইরকম যে আইডিগুলো থাকবে যে আপনি আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারতেছেন, সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, 200, 300, 400, ইভেন 500 পর্যন্ত পাঠিয়ে তারপরে আর পাঠাবেন না। কারণ একেবারে ওভার অ্যাক্সেস করে ফেললে যে বিষয়টা হবে, আপনার আইডিটা ব্যান হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এখন আমরা এই যে কাজটা করলাম, করার পর এখন ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি পর্যায়ক্রমে পাঠাবেন। আপনি যতগুলা পাঠানো যায় আপনি পাঠাবেন, নর্মালি 100, 150 বা প্রতিদিন 200 করে টার্গেট করতে পারেন। তো এটা পাঠালাম আমি। এখন এই যে আমি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, দেখেন এদের মধ্যে যারা ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করবে এরা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে থাকবে। আর আমি যখন কোনো অফার নিয়ে আমার এই ফেসবুক আইডিতে পোস্ট করব, এই যে টার্গেটেড যে কাস্টমারগুলো তারা যেহেতু আমার ফেসবুক আইডিতে থাকবে, তাদের কাছে কিন্তু আমার পোস্টগুলো যাবে। আর এতে আমি কী পাবো, যদি আমি ভালো ভালো অফার দেই, তারা এখানে অ্যাট্রাকটিভ অফারগুলো পাইলে তারা এই লিঙ্কে ক্লিক করবে, অর্ডার করবে। আপনি নিজস্ব ব্যবসার জন্য যদি প্রমোট করেন, আপনার নিজস্ব ব্যবসার প্রোডাক্ট সেল হবে। আর আমরা যারা এফিলিয়েট মার্কেটিংয়ে কাজ করব, আমরা যে প্রোডাক্টের অফারগুলো নিয়ে কাজ করব, সেইখান থেকে সেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কারণ আমরা সবাইকে যাদেরকে পাইতেছি তারা সবাই টার্গেটেড কাস্টমার। এখন পরবর্তী যে বিষয়টা, এখানে আমরা দারাজের পোস্টগুলো কিভাবে করব। অলরেডি আপনারা যারা আছেন তারা সবাই জানেন যে আমরা দারাজের পোস্টগুলো কিভাবে করব ফেসবুকে। মোটামুটি যারা দারাজ রিলেটেড কাজের উদ্দেশ্যে এই ভিডিওটা দেখতেছেন, তারা সবাই জানেন যে কিভাবে দারাজের পোস্টগুলো ফেসবুকে শেয়ার করতে হয়। সো এতে যেহেতু আপনাদের প্রবলেম নেই। আর যদি এরকম কেউ থাকেন যে কীভাবে পোস্ট করতে হয় জানেন না, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, তো আমরা এই যে যেই প্রসেসটা দেখালাম, আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে টোটাল প্রসেসটা দেখালাম। এখানে আমি আপনাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম, একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম, একটা গ্রুপে কীভাবে জয়েন করবো এটাও দেখালাম। এখন আমরা যে আরও একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে ব্যাপারটা হলো আমরা যেহেতু 10টা আইডি ক্রিয়েট করব, সো এদেরকে আমরা কিভাবে সিকিউর করতে পারি, সহজে মনে রাখতে পারি যাতে, এটা কিভাবে করব। তো এর জন্য আপনারা একটা কাজ করবেন, প্লে স্টোরে চলে যাবেন, ডিরেক্ট প্লে স্টোরে চলে যাবেন। আমি চলে গেলাম আমার প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমি এখানে গিয়ে সার্চ করব গুগল শিট। গুগল শিট, আমি গুগল শিট লিখে সার্চ করলাম, আপনারা গুগল শিট লিখে সার্চ করবেন। এক্ষেত্রে গুগল শিটস একটা অ্যাপস পাবেন, নিজস্ব গুগলের একটা অ্যাপস এটা। সো এটাকে ইনস্টল করে নেবেন, আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হইতে একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করব, আর 2-1 সেকেন্ড। সো হ্যাঁ, আমি এখন ওপেন করে নিচ্ছি, ওপেন করতেছি। তারপর এক্ষেত্রে দেখেন অলরেডি আমার একটা গুগল শিট আছে, বাট আমি অ্যানাদার একটা ইমেল চুজ করব। আমি অ্যানাদার ইমেলটাকে চুজ করলাম, করার পর এক্ষেত্রে কী করব, আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করব, একটা শিট তৈরি করব। আমি তৈরি করলাম, করার পর এক্ষেত্রে ধরেন এই যে আমার একটা গুগল শিট তৈরি হলো, আমি এখানে উপরে কিছু হিডিং দিব। ধরেন এখানে আমি প্রথমে দিব এফবি নেম, এফবি নেম, তারপরে দিব হলো জিমেল, আমি যে জিমেলটা দিয়ে আইডিটা ক্রিয়েট করছি। তারপরে দিব হলো এফবি গ্রুপ, আমি ফেসবুক গ্রুপের যে নামটা, ওই নামটা ওইখানে নোট করে রাখবো যাতে আমার পরবর্তীতে সুবিধা হয়।
আর এই ক্ষেত্রে আমি দিব হলো গ্রুপ লিঙ্ক। এতে দেখা গেল যে আমার জন্য আরও সুবিধা হবে, কারণ আমি কোন আইডিতে কোন লিঙ্কটা ইউজ করতেছি। তো আমি যে আইডিটা ক্রিয়েট করলাম এটার নাম হলো অনু ইসলাম। আমি দিলাম অনু ইসলাম। তারপরে হলো জিমেল, আমি যে জিমেলটা দিছিলাম, ধরুন আপনারা এখানে জিমেলটা দিবেন। দেখেন এই বিষয়গুলো আপনারা আমার কথা থেকেই বোঝার চেষ্টা করবেন। সব ইনফরমেশন যে নোট করে দেখাতে হবে ব্যাপারটা এরকম না। এখানে জিমেল আইডিটা দিয়ে রাখবেন, যে জিমেল দিয়ে আইডিটা ক্রিয়েট করবেন। তারপর হলো ফেসবুক গ্রুপ, আমি যেই গ্রুপটা নিয়ে কাজ করতেছিলাম, আমি যদি ফেসবুকে চলে যাই তাহলে দেখেন আমি যে গ্রুপটা নিয়ে কাজ করতেছিলাম, দারাজ অফার অ্যান্ড রিভিউ, আমি এই গ্রুপের নামটা এখানে লিখে রাখতেছি, দারাজ অফার অ্যান্ড রিভিউ, দারাজ অফার অ্যান্ড রিভিউ। তারপরে এরকম দেওয়া আছে ডোর, আমি এটাও দিয়ে দিলাম যাতে আমার মনে রাখার সুবিধা হয় যে আমি কি করছি, এই আইডিতে এই গ্রুপটা নিয়েই কাজ করতেছি। তারপরে ব্যাপারটা হলো গ্রুপ লিঙ্ক। এখন আমি এই ক্ষেত্রে একটা কাজ করব, আমি আমার গ্রুপ লিঙ্কটাকেও এখানে সেভ করে রাখবো। আমি এই ফরম্যাটটা ফলো করতেছি, চাইলে আপনারাও করতে পারেন। উপরে থ্রি ডটে যাবেন, আমি একটু মার্ক করে দেখি, এই যে উপরে যে থ্রি ডটটা আছে দেখেন, উপরে একটা থ্রি ডট দেওয়া আছে, এই যে উপরে থ্রি ডট, এখানে যাবেন। যাওয়ার পরে এই যে নিচের যে অপশনটা এরকম আসবে, তারপর এখানে ক্লিক করবেন হলো এই যে শেয়ার যে অপশনটা আছে, শেয়ার অপশনে ক্লিক করবেন। আমি ক্লিক করতেছি শেয়ারে। ক্লিক করার পরে এই ক্ষেত্রে কপি লিঙ্কের যে অপশনটা আছে, আপনারা চলে যাবেন কপি লিঙ্কে। কপি লিঙ্ক করার পরে এই গ্রুপের লিঙ্কটা কী হয়ে গেছে, আমার কপি হয়ে গেছে। এখন আমি যেই কাজটা করব, এই লিঙ্কটাকে নিয়ে এই যে আমার যে গ্রুপ লিঙ্ক বসানোর অপশনটা আছে এখানে পেস্ট করে দিলাম। ব্যাস, আমার গ্রুপ লিঙ্কটা এখানে থেকে গেল। এখন আপনারা যেহেতু 10টা আইডি নিয়ে কাজ করবেন, আরেকটা অপশন রাখতে পারেন, পাসওয়ার্ডটাও এখানে লিখে রাখতে পারেন। আপনারা একটা বক্সের মধ্যে পাসওয়ার্ডটাও লিখে রাখবেন। তারপর ধরেন আমার সেকেন্ড আরেকটা আইডি, ওইটার নাম হলো ধরেন ইন্ডিয়ার একজন ভাইরাল শিল্পী ছিল রানু মণ্ডল, আমি রানু মণ্ডল নামে একটা আইডি করলাম সাপোজ। তারপরে এই ক্ষেত্রে আমার জিমেলটা দিব, ফেসবুক গ্রুপের নামটা দিব, অনুরূপভাবে লিঙ্কটা দিব। এইভাবে আপনারা যে 10টা আইডি ক্রিয়েট করবেন, সেই 10টা আইডিরই ফেসবুক নেম, গ্রুপ লিঙ্ক, জিমেল এবং পাসওয়ার্ডটা খুব সুন্দরভাবে গুগল শিটে সেভ করে রাখবেন। এখন প্রশ্ন হলো গুগল শিটে সেভ করলে সুবিধা কি? দেখেন, আপনি যখন গুগল শিটে সেভ করবেন, এটা আপনার কখনো হারায় যাওয়ার পসিবিলিটি নাই। আপনার জিমেলটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার কি থাকবে, এই যে তথ্যগুলো সবগুলাই থেকে যাবে। সো এই ক্ষেত্রে যখন আপনি গুগল শিটটা ডাউনলোড দিবেন, আপনার যে প্রফেশনাল ইমেলটা আছে, যে এই ইমেলটা আপনার টোটালি ভেরিফাই করা, ওই ইমেলটা দিয়ে গুগল শিটটা ওপেন করবেন, তাহলে দেখা যাবে যে আপনার লাইফ টাইম এই তথ্যগুলো থাকতেছে। সো এই যে আজকে আমরা ফেসবুক মার্কেটিংয়ের যে ভিডিওটা করলাম, অবশ্যই কমেন্ট করে আপনার ফিডব্যাক জানাবেন। আমি আসলে আপনাদেরকে কতটা বুঝাইতে পারলাম, আমি আসলে সাকসেস কিনা বা পুরোদমে বুঝাইতে পারছি কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, কোনো গ্যাপ থাকে, তাহলেও অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমাদের ক্লাসের স্টুডেন্ট হন, তাহলে অবশ্যই তো প্রবলেমগুলো ক্লাসে শেয়ার করবেন। আর আর কিছু বলার নাই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাস্ট। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।